হ্যালো ভিউয়ার্স, বৈশাখী ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি এখন আছি সিটি সেন্টারে কলকাতায়। তো ওখান থেকে আমি বড় মার কাছে চলে যাব, মানে বড় মার পুজো দিতে ওখানে যাব। তো আমি এখন বিকেলবেলা, তো সিটি সেন্টারে মেট্রোতে করে আমি শিয়ালদা চলে যাব। আর সেখান থেকে শিয়ালদাতে যাব। তো কিভাবে যাচ্ছি চলো। তো আপাতত এখন আমি মেট্রো স্টেশনে বসে আছি, চারিদিকটা দেখছি মেট্রো স্টেশনে বসে। তো এখান থেকে আমি ঠিক করেছি যে মেট্রোতে করে শিয়ালদায় যাব। তো শিয়ালদায় গিয়ে শিয়ালদা থেকে আমি যে কোনো ট্রেনে চলে যাব নৈহাটি। আর নৈহাটিতে গিয়ে আমি বড় মার দর্শন করব। তো বড় মার দর্শন পাওয়া আমার ভাগ্যে আছে কি না কি জানি, দেখি আমি যেতে পারি কি। আমি এই প্রথমবার যাচ্ছি বড় মার কাছে, আমি কোনো দিন যাইনি। তো আজকে আমার ইচ্ছে হয়েছে যে আমি বড় মার দর্শন করব। দেখি যা মানে ভাবছি মনে মনে, যদি মা নিয়ে যায় তার কাছে, তার দর্শন পাওয়া যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি যাব হয়তো। তো এই দেখো মেট্রোতে করে আমি অলরেডি চলে এসেছি। তো এবার শিয়ালদা স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছি, এবার ট্রেনে উঠবো শিয়ালদা স্টেশনে। তো এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে নৈহাটির যে শান্তিপুর লোকালের, তো এদিকে আমার বাড়ি আসতে তোমার কৃষ্ণনগরের যে ট্রেন সেটা দেখছি আমার অনেকটা দেরি হয়ে যাবে সেই ট্রেনে আসতে। তো আমি সেজন্য চলে আসলাম নৈহাটি শান্তিপুর লোকালে করে। তো এখানে এসেই স্টেশনে নেমে আমি দেখছি একজন বুড়িমা ফুল বিক্রি করছিলেন, ওখানে ফুল নিলাম। তারপরে এই যে ট্রেনে একদম স্টেশনের ওই কোণা দিয়েই চলে আসতে হবে এই রাস্তাটাই। তো সোজা রাস্তায় এসেই একদম বড় মার মন্দির, মানে কোনো অসুবিধাই নেই আসতে, মানে বড় মার মন্দিরে আসার কোনো অসুবিধাই নেই। একদম স্টেশনের কাছে থেকে সোজা রাস্তা, স্টেশনের সিঁড়িটার পাশ দিয়ে। তো সোজা রাস্তাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম, দিয়ে দেখছি সামনেই বড় মার মন্দির। আর ওই দিকটাতে সোজা গেলে আছে নৈহাটির গঙ্গার ঘাট। তো অনেকেই গঙ্গার ঘাটে স্নান করে এসে পুজো দেয়। তো আজকে আমি প্রথম এসেছি যেহেতু, আর এখানে সব ফুলমালা সব টাঙানো আছে, সব মিষ্টি ফলমূল সব আছে। তো আমি স্টেশনেই কিছু ফুল নিয়েছিলাম, পদ্ম ফুল নিয়েছি একটা। আর এখানে একটা মা গঙ্গা স্নান করে এসেছিলো, তো আমি তাকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে বললাম, কারণ আমি ট্রেনে বাসে করে আসছি। আমার স্নান হয়নি, মানে স্নান করা হয়নি গঙ্গার ঘাটে, বাড়ি থেকে স্নান করে এসেছি। তো এখন মন্দিরটা বন্ধ রয়েছে, বিকেল 4টের পরে খুলবে। আর মন্দির দুপুর 1:30 অবধি খোলা থাকে, তারপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, তারপর আবার 4টেতে খোলে। তো বসে আছি মন্দিরের দরজা কখন খোলে সেটা দেখি। তো বেশিক্ষণ তো আমার হাতে টাইম নেই, আবার 4:30তে ট্রেন। তো আজকে অম্বুবাচীর পরের দিন বলেই মন্দিরে ভিড়টা একটু কম আছে, না হলে নাকি অনেক ভিড় হয় মন্দিরে। তো চলে এলাম অবশেষে, মন্দিরের দরজা খুলে মায়ের দেখা পেলাম। কি অপরূপ মূর্তি, তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো এত সুন্দর লাগছে, পুরো অঙ্গে সোনার গয়না, ফুলের গয়না, আর শাড়ি দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। তো ওখানে মন্দিরে খুব একটা ভিডিও বা ছবি তুলতে দিচ্ছে না, তবুও যেটুকু দিচ্ছে তার মধ্যে থেকেই এই ভিডিওগ্রাফিটুকু করেছি। তো যখন অমাবস্যার পুজো হয় তখন নাকি আরও ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো আমার এতটাই ভাগ্য ভালো যে আমি ফাঁকাতেই মায়ের দর্শন পেলাম। জয় মা বড় মা।